नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे अनेकगुलो टिप्स आमी शेयर करब। तेतो छाड़ाई करला भाजा तोमरा किभाबे बानाबे, किभाबे एरम झरझरे भाजा होबे, प्रत्येकटा टिप्स किन्तु तोमादेर अनेक काजे आसबे। एइजोन्नो रेसिपिटा केउ स्किप करो ना, स्किप करले कोनो किछुई बुझते पारबे ना। कन्टिनिउ करते थाको, आशा करी रेसिपिटा तोमादेर अनेक भालो लागबे। एइखाने आमी 1 কাপ परिमाणे पेঁয়াজ कुचिए निয়েছি, 6-8টার মতো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আলু কেটেছি সরু সরু করে, করলা দেখো একদম মাছের আঁশের মতো পাতলা করে কেটে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু কাটতে হবে। এইদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগে করলা ভাজাতে, যাতে একদম করলা ভেঙে না যায়। আর এইভাবে কিন্তু গায়ের মধ্যে লাগিয়ে নিও তেলটা, যাতে কড়াইয়ের গায়ে কোনোভাবেই করলা না লেগে যায়। খুব ভালোভাবে তেল গরম করে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা যেইগুলো চিড়ে রেখেছিলাম। তোমরা অবশ্যই তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করো। দেখো 1 মিনিট মতো নাড়াচাড়া করেছি। এরপর খুবই সামান্য হলুদের গুঁড়ো দেব। হলুদের গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না। হলুদের গুঁড়ো যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু করলার যে স্মেল সেটা নষ্ট হয়ে যাবে। এরপর দেখো সরু সরু করে যে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর 1 থেকে 2 মিনিট মতো আলুটাকে আগে নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। আঁচ কমিয়ে দিলেই কিন্তু আলু ভেঙে যাবে, তখন খেতে একদম ভালো লাগবে না। আমার এই প্রত্যেকটা টিপস কিন্তু তোমরা ফলো করো, খুব ভালো হবে। এই করলা ভাজা তেতো কিন্তু একদমই লাগবে না। দেখো আলুটা নাড়াচাড়া করে নিয়েছি হাই ফ্লেমে। ঠিক এইভাবে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় একদমই স্তূপ করে রাখা চলবে না। চারিদিকে ছড়িয়ে ছড়িয়েই ভাজতে হবে, অনবরত কিন্তু নাড়তে হবে। এরপর করলাটা দিয়ে দিলাম। করলাটা দেখো আমি ঠিক কতটা পাতলা কেটেছি তোমাদের আমি একবার দেখিয়ে দিই। দেখো একদম ঠিক মাছের আঁশের মতো এইরকমই কিন্তু পাতলা করে কাটতে হবে। খুব সামান্য লবণ দিয়ে দিলাম। আমরা যখন আলুটা দেব তখন কিন্তু আলুর পরিমাণ মতো লবণ দেব, যখন করলা দেব তখন কিন্তু করলার পরিমাণ মতো লবণ দেব। এই দিকে খেয়াল রাখবো যাতে লবণ একদমই বেশি না হয়ে যায়। ভাজার ক্ষেত্রে লবণ কিন্তু একটু যদি কমও হয় সেটা খেতে ভালো লাগে, কিন্তু লবণ যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু একদম খেতে ভালো লাগে না ভাজা। দেখো আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে একদম খুব আলতো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে ভেজে নেব। একদমই ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, ঢাকা দিলেই কিন্তু তেতো ভাবটা লাগবে। এই জন্য ঢাকা ছাড়াই এইভাবেই কিন্তু ভাজাটা তোমাদের করে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু নেড়েই যাচ্ছি আর চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, এক জায়গায় স্তূপ করে রাখছি না। আর এই করলা আর আলু ভাজার সময় তোমরা যদি পারো ননস্টিকের কড়া ব্যবহার করো, নয়তো এমনি যদি অ্যালুমিনিয়ামের কড়াও ব্যবহার করো। খুব ভালোভাবে কিন্তু কড়াটা গরম করবে আর তেলটা দিয়ে একদম চারিদিকে বুলিয়ে দেবে, তাহলে দেখবে নিচে কিন্তু বসবে না, একদম ঝরঝরে হবে ভাজা। নিচে বসে গেলে কিন্তু তখন করলা আলু সব কিছু ভেঙে যাবে। একটুও কিন্তু জল ব্যবহার করা যাবে না এই ভাজাতে। দেখো ভাজা কিন্তু অনেকটা হয়ে গেছে, সেদ্ধ অনেকটা হয়ে গেছে ঢাকা না দিয়েই। এইভাবে ভাজা করলে কিন্তু আলুর জলটাও একদম হাই হিটে কড়াইয়ের মধ্যেই শুকিয়ে যাচ্ছে, করলার জলটাও কিন্তু কড়াইয়ের মধ্যেই শুকিয়ে যাচ্ছে। অনেকে দেখবে আলু করলা ভাজা করলেও আলুগুলোও যেন তেতো হয়ে যায়, কিন্তু এতে একদমই সেইটা হবে না, করলাও একদমই তেতো লাগবে না। আমি কিন্তু এখানে করলাটা কচি ছিল বলে সেই জন্য ভেতরের বীজগুলো ফেলিনি, কিন্তু তোমরা যদি একটু বড় সাইজের করলা বা উচ্ছে ব্যবহার করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের করলার ভেতরের বীজগুলো ফেলে দিতে হবে।
রান্না করার সময় কোনোভাবেই ঢাকা দেওয়া যাবে না। করলা আর আলু খুব ভালোভাবে ধুয়ে ঝুড়িতে করে জল ঝরিয়ে রাখতে হবে। আর একদমই কিন্তু রান্নাতে জলের ব্যবহার করা যাবে না। এই কয়েকটা টিপস তোমরা কিন্তু মনে রেখো। আর একবার নাড়াচাড়া করেই কিন্তু তুলে নেব। ভাজা দেখো হয়ে গেছে, তোমাদের আমি তুলেও দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। একটা আলু বা একটা করলা দেখো কোনো কিছুই কিন্তু ভাঙেনি, প্রত্যেকটাই গোটা রয়েছে। চলো তোমাদের আমি দেখিয়ে দিই ঢাকা ছাড়াও ঠিক কিভাবে সেদ্ধ হয়েছে। আর একদম দেখো করলার কালারও সবুজ রয়েছে, কালারটাও নষ্ট হয়নি। করলা স্মেলটাও থাকে, অসম্ভব কিন্তু ভালো হয় এই করলা ভাজি। দেখো এখানে আমি অল্প একটু তুলে নিয়েছি, তোমাদের ভেঙে দেখিয়ে দিই। আলুটা দেখো ভাঙছি, একদম ভেঙে যাচ্ছে। খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, অথচ একদমই ঘাঁটা হচ্ছে না। সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চলো এরপর আমরা নাবিয়ে নিই করলার ভাজা। তোমরা কিন্তু আলু না দিয়ে এটা এমনি শুধু করলা দিয়েও করতেই পারো। দেখো নাবিয়ে নিলাম। আমার এই আলু করলা ভাজার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ভাজাটা কিন্তু নাবিয়ে নেওয়ার পরেও এইভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে এর বাষ্পটা ভেতরে না জমে বেরিয়ে যায়। তাহলে একদম ঝরঝরে একদম তেতো ছাড়া করলা ভাজা রেডি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।